হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দি আইজ হ্যাভ ইট রাস্কিন বন্ডের লেখা ছোট গল্পের ইম্পর্টেন্ট SAQ সম্বন্ধে। আজকে পার্ট 2 এর ভিডিও, এর আগে পার্ট 1 এর ভিডিও হয়ে গেছে, সেখানে ইম্পর্টেন্ট 10টি কোয়েশ্চেন এবং আনসার আলোচনা করা হয়েছে। তো যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে আসার পরে এই পার্ট 2 দেখো। তো চলো দেখে নেওয়া যাক পার্ট 2 এ কী কী প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 11 অর্থাৎ এর আগে 10টা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। আজকে কোশ্চেন নাম্বার 11, হোয়ার উইল দ্য গার্ল গেট অফ? মেয়েটা কোথায় নেমে যাবে? গেট অফ মানে নেমে যাওয়া। ট্রেন থেকে মেয়েটা কোথায় নেমে যাবে? দ্য গার্ল উইল গেট অফ অ্যাট সাহারানপুর। মেয়েটা নেমে যাবে সাহারানপুরে। সাহারানপুর একটা স্টেশনের নাম। কোশ্চেন নাম্বার 12, হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি? বর্ণনাকারীকে একাকিত্ব এবং বিপদসংকুল কি বোধ করিয়েছিল? অর্থাৎ কি কারণে সে, কার জন্য সে একাকিত্ব এবং বিপদসংকুল বোধ করেছিল? দ্য থট অফ দ্য লাফটার অ্যাট দ্য রিমার্ক অফ দ্য গার্ল। মেয়েটার মন্তব্যের যে হাসির চিন্তা, সেটা মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, ন্যারেটারকে বিপদসংকুল এবং একাকিত্ব বোধ করিয়েছিল। অর্থাৎ মেয়েটা যে ন্যারেটারকে প্রশ্ন করেছিল যে হোয়াই আর ইউ সো সিরিয়াস, তখন ন্যারেটার একটু হাসার চেষ্টা করেছিল এবং সে হাসতে গিয়েই ট্রাভেল এবং লোনলি ফিল করেছিল। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফার্স্ট লাইক ইন দ্য গার্ল? বর্ণনাকারী মেয়েটার কি প্রথমে পছন্দ করেছিল? আনসার, দ্য ন্যারেটর ফার্স্ট লাইকড, বর্ণনাকারী প্রথমে পছন্দ করেছিল দ্য সাউন্ড অফ দ্য ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটার কণ্ঠ, অ্যান্ড ইভিন দ্য সাউন্ড অফ এ স্লিপউডস, এমনকি তার চটির শব্দ, চটির যে চটপট শব্দ, সেটাও সে পছন্দ করেছিল। কোশ্চেন নাম্বার 14, হোয়াই ডিড দ্য অথর্স ভয়েস স্টার্টেড দ্য গার্ল? কেন অথরের কণ্ঠ মেয়েটাকে চমকে দিয়েছিল? আনসার, দ্য অথর্স ভয়েস স্টার্টেড দ্য গার্ল, অথরের কণ্ঠ মেয়েটাকে চমকে দিয়েছিল বিকজ, কারণ দ্য গার্ল ডিড নট নো, মেয়েটা জানতো না, দ্যাট দে ওয়াজ অ্যানাদার কো প্যাসেঞ্জার ইন হার কম্পার্টমেন্ট, যে তার কম্পার্টমেন্টে আরও এক সহযাত্রী রয়েছে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইনস্ট্রাকশনস ডিড গার্লস মাদার গিভ হার? হোয়াট ইনস্ট্রাকশনস ডিড গার্লস মাদার গিভ হার? কি ইনস্ট্রাকশন মেয়েটার মা তাকে দিয়েছিল? দ্য গার্লস মাদার গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশনস, মেয়েটার মা মেয়েটাকে ডিটেলড ইনস্ট্রাকশন দিয়েছিল, অর্থাৎ নির্দেশ দিয়েছিল পুরোপুরিভাবে, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার জিনিসপত্র কোথায় রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানালায় হেলানা দিতে হবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে স্ট্রেঞ্জার্স অর্থাৎ অপরিচিতদেরকে এড়িয়ে যেতে হবে। আমরা কোশ্চেন নাম্বার 16 দেখে নেব কি আছে। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও, আমাদের পার্ট 3 ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, হোয়াই ডু পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি থিংস জাস্ট ইন ফ্রন্ট অফ দেম? ভালো দৃষ্টিশক্তিওয়ালা লোকজন তাদের সামনে যা আছে সেগুলো দেখতে কেন ব্যর্থ হয়ে যায়? আমরা জানি গল্পে বলা হয়েছে যে যারা ভালো দৃষ্টিশক্তিওয়ালা লোক তারা তাদের সামনে যা আছে সেটা দেখতে ব্যর্থ হয়ে যায়, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কেন তারা ব্যর্থ হয়ে যায়। আনসার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটারের মতানুযায়ী, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, লোকজন দেখতে ব্যর্থ হয়ে যায়, ভালো দৃষ্টিশক্তিওয়ালা লোকজন দেখতে ব্যর্থ হয়ে যায়, থিংস জাস্ট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যে জিনিসপত্র রয়েছে সেগুলো, বিকজ, কারণ, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের দেখার অর্থাৎ নেওয়ার, তাদের দেখার অনেক কিছু রয়েছে। কোশ্চেন নাম্বার 17, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা আছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসেছিলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক ইন দ্য স্টোরি? এই গল্পের মধ্যে ন্যারেটর কি ভুল করেছিল? এই যে মিস্টেকের কথা বলা হয়েছে, তো মিস্টেকটা কি করেছিল? আনসার, দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, এই গল্পে
দ্য আইজ হ্যাবিট, এই আইজ হ্যাবিট গল্পে ন্যারেটর মেড এ মিস্টেক, একটা ভুল করেছিল, বাই আস্কিং, জিজ্ঞাসা করে, দ্য গার্ল, মেয়েটাকে, হোয়াট ওয়াজ লাইক আউটসাইড দ্য উইন্ডো, বাইরের দিকটা কেমন আছে, কেমন দেখতে, এই প্রশ্নটা করে সে এই ভুলটা করেছিল। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন অ্যাবাউট আন্টস, ন্যারেটারের মতামত কী ছিল কাকিমা সম্পর্কে। আনসার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটারের মত অনুযায়ী আন্টস আর ফরবিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী। কোশ্চেন নাম্বার 19, হোয়াই ডিড দ্য ব্লাইন্ড গার্ল উইশ টু গো টু মৌসুরি, কেন অন্ধ মেয়েটা মৌসুরি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আনসার, দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গল্পে অন্ধ মেয়েটা উইশ টু গো টু মৌসুরি, মৌসুরি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, বিকজ, কারণ, সি লাভ দ্য হিলস ইন দ্য মান্থ অফ অক্টোবর, কারণ সে অক্টোবর মাসে পাহাড়কে খুব ভালোবাসতো, অর্থাৎ তার ভালো লাগতো অক্টোবর মাসে পাহাড় দেখতে। কোশ্চেন নাম্বার 20, হোয়াট অ্যাবাউট দ্য গার্ল ডিড দ্য ন্যারেটর লাইক ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটার কি ডিড দ্য ন্যারেটর লাইক পছন্দ করেছিল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গল্পে মেয়েটার কি পছন্দ করেছিল ন্যারেটর। এই কোশ্চেনটা এর আগেও লেখা ছিল, কিন্তু কোশ্চেনটা এখানে ঘুরিয়ে দেওয়া আছে, আনসারটা আমি করেছি, কোশ্চেনটা রিপিটেড ইচ্ছাকৃত করা আছে, বাট ঘুরিয়ে দিলে অনেকেরই সমস্যা হয়। তাই দ্য ন্যারেটর লাইক দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস, মেয়েটা পছন্দ করেছিল, ন্যারেটর পছন্দ করেছিল মেয়েটার কণ্ঠ, অ্যান্ড দ্য সাউন্ড অফ হার স্লিপার্স ইন দ্য স্টোরি আইজ হ্যাভ ইট গল্পে তার চটির শব্দটাও পছন্দ করেছিল। তো এই ছিল আজকের 10টা কোশ্চেন, ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। যারা ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ জানাই। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ারও করে দিও।